আজ হলো ২৫শে বৈশাখ, রবীন্দ্র জয়ন্তী। বিশ্বকবি রবি ঠাকুরের ১৬৪তম জন্মদিন। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক। বন্ধুরা, ফিরে এসেছি আমি আমার নতুন আরও একটা ভিডিও পর্বে। আমার আজকের ভিডিও পর্বে তোমাদের রইল অনেক ভালোবাসা আর স্বাগত। আমাদের বিদ্যালয় থেকে ২৫শে বৈশাখ উপলক্ষে ছোট্ট একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আমি আমার আজকের ভিডিওতে তোমাদের সেটাই শেয়ার করছি। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আশা করছি ভিডিও ভালো লাগবে। আমাদের বিদ্যালয়ের প্রধান আচার্য মহাশয় উনি এখন প্রদীপ প্রজ্বলন করে এই অনুষ্ঠানটা উদ্বোধন করছেন। दीपज्योति परं ज्योति दीपज्योति परं ज्योति दीपज्योति जनार्दनः दीपो हरते पापं दीपज्योति संपदः देशबुद्धिविनाशाय आत्मज्योति नमोस्तुते आत्मज्योति प्रदीप्ताय ब्रह्मज्योति नमोस्तुते ब्रह्मज्योति प्रदीप्ताय गुरुज्योति नमोस्तुते। দীপ প্রজ্বলন ও দীপদান মন্ত্রের মাধ্যমেই আমাদের এই অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়েছে। এখন দাদাভাই দিদিরা রবি ঠাকুরের প্রতিকৃতি এবং আমাদের বিদ্যালয়ের যে ছবিগুলো আছে সেই মা সরস্বতী, ওম এবং ভারত মাতার প্রতিকৃতিতে পুষ্প নিবেদন করে নিচ্ছে। আমরা সবাই পুষ্প নিবেদন করলাম। আজকে একটা আমাদের কাছে বিশেষ দিন। আজকের এই দিনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন। আজ তার ১৬৪তম জন্মদিন। ইনি ১৮৬১ সালে ৭ই মে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন। আমরা তার আজকে জন্মদিন উদযাপন করছি। এই দিনে বাঙালির বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশ নেয়, রবীন্দ্রসঙ্গীত, নৃত্য, কবিতা, আবৃত্তি। আর ইনি ছিলেন একজন বাঙালি কবি। তিনি শুধু নাটক লেখেননি, শুধু কবিতা লেখেননি, শুধু সঙ্গীত লেখেননি, সমস্ত কিছুতেই তিনি ছিলেন পারদর্শী। এমন একজন কবি, আজকে তার জন্মদিন। জন্মদিন উদযাপনের মাধ্যমে বাঙালিরা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে থাকে এবং তার সৃষ্টি ও শিক্ষার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। এই দিনটি একটি সাংস্কৃতিক উৎসব, যেখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান ও কর্মশালার আয়োজন করা হয়ে থাকে। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন ও কাজের প্রতি মানুষের আগ্রহ বাড়ায়। তাই আমরা আজকে এই অনুষ্ঠানের শুভ সূচনা হবে আপনার উদ্বোধনী সঙ্গীত দিয়ে। উদ্বোধনী সঙ্গীত গাইছে আমাদের মহিষা সরস্বতী শিশু মন্দিরের প্রাক্তন বল তিন্নি মণ্ডল। সবারে করি আহ্বান, সবারে করি আহ্বান, এসো উৎসুক চিত্ত, এসো আনন্দিত প্রাণ, সবারে করি আহ্বান, সবারে করি আহ্বান, এসো
আকাশে আকাশে বনে বনে তোমাদের মনে মনে বিছায়ে বিছায়ে দিবে গান সুন্দরেরও পদপীঠ তলে যেখানে কল্যাণ দীপ জ্বলে সুন্দরেরও পদপীঠ তলে যেখানে কল্যাণ দীপ জ্বলে হৃদয় পাবে সাথ সবারে করিয়া উহার সবারে করিয়া উহার করিয়া উহার সবারে করিয়া উহার। আজ 25শে বৈশাখ। 25শে বৈশাখ শব্দবন্ধের মধ্য দিয়েই যেন কবি সার্বভৌম রবীন্দ্রনাথ ঠাকুরের সমহান ব্যক্তিত্বকে মনে অজান্তেই পূজন করা হয়। আর প্রতিটি বছর মহেন্দ্র ঘণ্টকুতেই মন মৌমাছি গুনগুনিয়ে ওঠে। সুরের মূর্ছনায় হাতে নিয়ে হাজির হয় নৈবেদ্যের ভক্তি ডালি, শ্রদ্ধা ও ভালোবাসার মাঙ্গলিক দীপ, ধূপ ও শঙ্খধ্বনি বরণ করে নি বিশ্ববরণে বিশ্বকবি সুধামাখা পদযুগল ধৌত করে নেব চতুর্থ শ্রেণীর গানের মাধ্যমে। যাইনি বাবরি আখি হতে ঘুম নীল হরি হে নীল হরি মরি মরি জাগরণে যাইনি বাবরি আখি হতে ঘুম নীল হরি হে নীল হরি মরি মরি জাগরণে। 25শে বৈশাখ মানেই রবীন্দ্রনাথ। এই দিন রবিকীর্তির আলোকছটা আরো একবার জ্যোতির্ময় হয়ে ওঠে। প্রকৃতির প্রাঙ্গণে যেন নববসন্তের জোয়ার আসে। মৌলভী ভ্রমর গুনগুনিয়ে যায়। রঙিন প্রজাপতির পাখনা প্রতিটি ফুলে 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 নাদর দিয়ে যায়। এই ফুলে ফুলেই হোক রবির জন্মবরণ উদয় সেনী ভাই বোনের নৃত্যের মাধ্যমে। তো এই নাচগুলো গানের সাথে শেয়ার করতে পারিনি, কারণ কপিরাইট চলে আসতে পারে, সেই কারণে তাই মিউজিকের সাথে শেয়ার করলাম। নবীন ওরে কাঁচা আধমরাদের ঘাদে তুই বাঁচা, এ যেন গঙ্গা জলে গঙ্গা পূজা। রবি ঠাকুর আজীবন নব যৌবনের পূজারী। বারে বারে তার তিনি আধমরাদের ঘা দিয়ে বাঁচিয়ে তুলতে চেয়েছেন। ঝরে ঝরে তাই তিনি যে পথের অগ্রদূত,
মোরা সেই পথেরই যৌবন দূত, আমাদের নতুন যৌবনের দূত হয়ে নৃত্য করতে আসছে দ্বিতীয় শ্রেণীর ভাইরা। তো বন্ধুরা, এই ভিডিওর কিছু পর্ব আমি আমার আগের কয়েকটা ভিডিওতে শেয়ার করেছি, এরপরেও আরও কিছু হয়তো শেয়ার করব। তো একসঙ্গে পুরো ভিডিওটা বড় হয়ে যাওয়ার কারণে এটা শেয়ার করতে পারিনি, কেটে কেটেই শেয়ার করেছি। তো দেখো, আমাদের অনুষ্ঠান পর্ব শেষের দিকে শেষ হয়ে গেছে। এখন সব শেষে আমাদের বিদ্যালয়ের যে ভাই বোনেরা আছে তাদের হাতে একটা করে ছোট্ট করে টিফিন তুলে দেওয়া হচ্ছে, বিস্কিট দিয়ে দেওয়া হচ্ছে। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর আজকের পরিবেশন তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ভিডিওটাকে মনে করে অবশ্যই অল করে রেখে দেবে। চলো বন্ধুরা, ফিরে আসবো আবার পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।